শকিং এবং কন্ট্রোভার্সিয়াল হতে যাচ্ছে আজকের ভিডিওটি। অনেকদিন পর আমি এরকম কোনো শকিং ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আপনাদের সামনে একজন ইনফ্লুয়েন্সারকে এক্সপোজ করব। হ্যাঁ, এমন একজন মানুষ যিনি হেয়ার পোরোসিটি নিয়ে আপনাদেরকে ভুল তথ্য দিয়েছেন। অনেকে তার কথা শুনে পুরো হেয়ার কেয়ার রুটিনই বদলে ফেলেছেন, নতুন প্রোডাক্ট কিনেছেন, চুল ডুবিয়ে দেখেছেন, ভাসিয়ে দেখেছেন এবং ভেবেছেন ভাসলে লো পোরোসিটি, ডুবলে হাই পোরোসিটি। কিন্তু আজকে আমি এই টেস্টের সত্যতা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ইনফ্লুয়েন্সারকে এক্সপোজ করব সায়েন্স অনুযায়ী, এভিডেন্স অনুযায়ী। আর এই ভিডিও শেষে জানাবো সেই ইনফ্লুয়েন্সারের নাম, এবং সেটা আপনাদের জন্য বেশ শকিং হতে যাচ্ছে, কারণ সে হতে পারে আপনাদের প্রিয় একজন ইনফ্লুয়েন্সার। হ্যালো, আমি সায়া বলছি সায়াস কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। হেয়ার পোরোসিটি আসলে কি? ইন্টারনেটে পোরোসিটিকে অনেকটা হেয়ার টাইপের মতন দেখানো হয়। আপনি লো পোরোসিটি না হাই পোরোসিটি জেনে নিন, কিন্তু সায়েন্সের মতে হেয়ার পোরোসিটি কোনো হেয়ার টাইপ নয়। পোরোসিটি আসলে ড্যামেজের পরিমাণ। যার চুল যত বেশি ড্যামেজড হয় তার চুল তত বেশি পোরাস হয়, আর যেই চুলে কিউটিকল সমানভাবে শোয়া থাকে সেই চুল হেলদি হয়। আরেকটা শকিং বিষয় কি জানেন? আপনার একই মাথায় পোরোসিটি কিন্তু এক এক রকম হতে পারে। হতে পারে যে রুটসে পোরোসিটি কম, এন্ডসে বেশি, এবং এটাই নর্মাল। এবং এই পোরোসিটির তারতম্য হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যখন আমরা চুল আঁচড়াই আমরা কিন্তু নিচের দিকে বেশি আঁচড়াই, দেখা যায় ঘর্ষণটা নিচের দিকে বেশি হয়, তাই আগার দিকে পোরোসিটি হাই হয়ে থাকে এবং গোড়ার দিকে লো হয়ে থাকে। বিষয়টা খুবই অবাক করা না? এ ধরনের তথ্য যদি আপনারা আরো বেশি করে জানতে চান তাহলে অবশ্যই ফলো করবেন হেয়ার গট রাইট। আজকের ভিডিওটি আমি হেয়ার গট রাইট এর সাথেই কোলাবোরেশন করেই তৈরি করছি। এখন আসি সেই ভাইরাল ফ্লোটিং টেস্টে, যেখানে চুল পানিতে ফেলে দেখা হয় ডুবলে হাই পোরোসিটি, ভাসলে লো পোরোসিটি। এখন সমস্যা হলো যে এই পোরোসিটি টেস্টটি একেবারেই বিজ্ঞানসম্মত নয়। অনেকে ভাবে চুল ডুবলে ভেতরে পানি ঢুকে চুল হেভি হয়ে গেছে, এই কারণে ডুবে গেছে, কিন্তু এটা পোরোসিটির মাপ নয়, এটা হলো সারফেস টেনশনের বিষয়। যেভাবে একটা পেপার ক্লিপ যদি আপনি পানির উপরে দেন সেটা যেভাবে ভাসে সেভাবে চুলও ভাসতে পারে, কারণ চুলের আউটার লেয়ারে থাকে ন্যাচারাল অয়েলি এফ লেয়ার। এই লেয়ার পানিকে দূরে সরিয়ে রাখে, সারফেস টেনশন অক্ষত থাকে, এ কারণেই চুল ভাসে। কিন্তু আমাদের চুল যখন ড্যামেজড হয় তখন এই আউটার অয়েলি লেয়ারটা নষ্ট হয়ে যায়, যে কারণে চুল একদম পানির সংস্পর্শে এসে যায় বা সারফেসে লেগে থাকে, সারফেস টেনশন ভেঙে যায়, চুল ডুবে যায়। এটা হচ্ছে কিন্তু চুলে কত দ্রুত পানি ঢুকছে সে কারণে না, বরং এটা শুধুমাত্র দেখাচ্ছে যে আমাদের চুলের সারফেস লেয়ার বা আউটার লেয়ারটা কতটা ক্ষতিগ্রস্ত। অ্যাবজর্পশন বা পানির শোষণ ক্ষমতার হিসাবটাও খুবই ক্লিয়ার। হেলদি চুল প্রায় 30% পানি শোষে, আর এদিকে আনহেলদি বা ড্যামেজড হেয়ার 45% মতো। ফারাক আছে, কিন্তু ফ্লোটিং টেস্ট দিয়ে এই জিনিস মাপা যায় না, এবং চুলের ভেতরে পানি বেশি থাকলেই যে সেটা হেলদি এটা সত্যি নয়। এটা সম্পর্কে এক্সপেরিমেন্ট করার জন্য আমি ইচ্ছা করে আসলে পোরোসিটির কথা উল্লেখ করেছিলাম একটা হেয়ার মাস্কের ভিডিওতে, এবং সেখানে আমি কমেন্ট সেকশনে লক্ষ্য করেছিলাম যে কিভাবে বিভিন্ন পোরোসিটির মানুষ আসলে একই প্রোডাক্ট থেকে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। তাই হেয়ার পোরোসিটির উপরে নির্ভর করে যদি আপনারা আপনাদের হেয়ার কেয়ার প্রোডাক্ট চুজ করেন তাহলে সেটা বিজ্ঞানসম্মত হবে না বা সঠিক হবে না। তাহলে এখন করব কি? তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে চুলের অবস্থা আমরা যাচাই করব কিভাবে? প্রথম কথা হচ্ছে এই ফ্লোটিং টেস্ট কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য নয়। এটা একটা ফান এক্সপেরিমেন্ট হতে পারে, কিন্তু এটার উপর নির্ভর করে আপনার হেয়ার কেয়ার রুটিন তৈরি করা যাবে না, কারণ পোরোসিটি সাধারণত ড্যামেজের সাথে সম্পর্কিত, হেয়ার টাইপ নয়। আর যেটাকে অনেকে লো পোরোসিটি প্রবলেম মনে করছেন, যে চুলের ভেতরে ঠিকমতো প্রোডাক্ট প্রবেশ করছে না, সেটা আসলে বেশিরভাগ সময় দেখা যায় হেয়ার বিল্ড আপ, অর্থাৎ আপনার চুলের উপর একটা লেয়ার জমে গেছে। এই ক্ষেত্রে একটা ভালো ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করলেই কিন্তু আপনার আউটার লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার প্রোডাক্টও ঠিকমতো অ্যাবজর্ব হবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আপনার পোরোসিটির প্রবলেম না, আপনার চুলে জাস্ট বিল্ড আপ ছিল। এখন আপনি করবেন কি? আপনি খুব ভালো মতো আপনার চুলকে অবজার্ভ করুন বা লক্ষ্য করুন, চুল পরিষ্কার হচ্ছে কিনা, জট ছাড়াচ্ছে কিনা, খুব বেশি শুষ্ক লাগছে কিনা, ভেঙে যাচ্ছে কিনা। এই আচরণগুলোই আসলে আসল তথ্য দিবে, এবং এগুলোই বলবে যে আপনার চুলের জন্য আপনার কিভাবে হেয়ার কেয়ার রুটিন বিল্ড আপ করা দরকার। হেয়ার কেয়ারের বিষয়টা আসলে খুবই সিম্পল। ক্লিন করুন, স্ক্যাল্পের যত্ন নিন, কন্ডিশনার ব্যবহার করুন, প্রোটেক্ট করুন, এবং যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে রিপেয়ার করবে এমন উপাদানযুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। এবং এটুকুই হবে সব থেকে সায়েন্স বেসড পদ্ধতি এবং সায়েন্স বেসড হেয়ার কেয়ার রুটিন। আমি অনেককে সাফার করতে দেখেছি এই পোরোসিটি নিয়ে অনেক বেশি মাথা ঘামাতে, একদম ভুল ডিরেকশনে চলে যেতে, যেটা আসলে কোনো প্রয়োজনই নেই। তাই আমার মনে হয়েছে এই ভুল ধারণাটা ভাঙাটা খুবই খুবই জরুরি। এবং যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে কিভাবে আপনারা হেয়ার কেয়ার রুটিন বিল্ড আপ করতে পারেন, হেয়ার পোরোসিটি যে কোনো ভূমিকা নেই, এখন সময় এসেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। যে ইনফ্লুয়েন্সার আপনাদেরকে ফ্লোটিং টেস্ট শিখিয়েছে, যিনি বুঝিয়েছেন যে হেয়ার পোরোসিটি হলো হেয়ার টাইপ, এবং নিজেও বহু বছর ধরে এই ভুল ধারণা নিয়ে এসেছেন, তার নাম হলো আমি। হ্যাঁ, আমিই সেই ব্যক্তি। আমি আপনাদেরকে এই টেস্ট শিখিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে চুল ডুবে গেলে এক টাইপ,
চুল না ডুবলে আরেকটাই। এবং এই ভিডিওটা আপলোড হতে হতে আমি আমার পুরনো সেই হেয়ার পরোসিটির ভিডিওটি ডিলিট করে দিব, কারণ আমি আর মিস ইনফরমেশন ছড়াতে চাচ্ছি না। এখন এই সত্য বের করতে আমার এতদিন কেন লেগে গেল? কারণ যেমনটা আমি আগেও আপনাদেরকে বলেছি, হেয়ার সায়েন্স খুবই জটিল। স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ারের বিষয়ে যেকোনো ধরনের তথ্য, রিসার্চ বা যেকোনো রিসোর্স খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই এ বিষয়ে আমার সন্দেহ প্রায় বছরখানেক ধরেই ছিল। কিন্তু আমি একদম সলিড এভিডেন্স বা প্রমাণ খুঁজে পাচ্ছিলাম না, যেটা আমি অবশেষে পেয়েছি এবং আমি সেই উপসংহারে আসতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে, এটা ৫ বছর আগে একটা ভিডিও এবং ৫ বছর ধরে কিন্তু অনেক নতুন রিসার্চ এসেছে, তথ্য এসেছে এবং এক্সপার্টরা আরো বেশি অ্যাক্টিভ হয়েছেন। এবং ৫ বছর আগে আমি যাদেরকে এক্সপার্ট হিসেবে ধরে নিতাম ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, তাদের মধ্যে অনেককেই আমি পরে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে তারা খুব একটা নির্ভরযোগ্য না। কিন্তু তখন আমার উপায় ছিল না। কারণ তখন আমার নিজের রিসার্চ পেপার ঘাঁটার, পড়ার খুব একটা নলেজ ছিল না। যেটা এখন আমি আসলে আমার রিসার্চে মাস্টার্স বা পিএইচডি শুরু করার পরে আমি যেটা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আগে থেকে এখন আমি অনেকটা সতর্ক হয়েছি এবং কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছি, অভিজ্ঞতা হয়েছে। তার মানে এই না যে আমি এই বিষয়ে এক্সপার্ট, কিন্তু সবসময়ের মতন আমার চেষ্টা থাকবে যতটুকু সম্ভব ভেরিফাই করে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করা। এবং আগে জেনে আসা তথ্য চেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক, যেহেতু প্রতিনিয়ত নতুন রিসার্চ হচ্ছে, নতুন তথ্য আসছে আমাদের সামনে। হয়তোবা আজকে আমি যে বসে যা বলছি সেটা আগামী ৫ বছর পরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি না। কিন্তু আমার সবসময় চেষ্টা থাকবে আমার সাধ্য এবং জ্ঞান অনুযায়ী যতটুকু সম্ভব ভেরিফাইড তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো এই ছিল আমার আজকে এক্সপোজিং ভিডিও। আপনাদের কি মতামত এবং এই সম্পর্কে আপনারা কি বলতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট অ্যান্ড হেয়ার গট রাইট।